আজ ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ মুহররম ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ শিরোনামসমূহ। প্রথম আলো। সাংগঠনিক কৌশল যেভাবে জুলাই গণ অভ্যুত্থানকে সফল করেছে, এদিকে উত্তরায় স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য আফ-ইদাদের শিরোপা উৎসর্গ। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বলেছেন, সবচেয়ে বেশি দগ্ধ ১৫ শিশু শরীরের প্রায় শতভাগও পুড়েছে। অন্যদিকে ৫ ঘন্টায় দুবার মেরামত ও দুবার ইঞ্জিন বদলেও গন্তব্যে পৌঁছায়নি মহানগর গোধূলি ট্রেন। সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায়। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনামসমূহ হচ্ছে: বিধ্বস্ত বিমানটি চীনের তৈরি, দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২০ জন এবং আহত ১৫০ শতাধিক। সুকৌশলে নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করা হচ্ছে, পেশাজীবীদের সভায় বলেছেন তারেক রহমান। এদিকে সাইদুল হক সুমন বলেছেন, প্রতিশোধের আগুনে খালি আমরা পুড়তেছি না। নেপালের জালে সাগরিকার ৪ গোল, চ্যাম্পিয়ন বাংলাদেশ। এদিকে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ। জুম ঘরে রাখা গাদা বন্দুক নিয়ে খেলছিলেন, গুলিবিদ্ধ হয়ে পর্যটকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে বান্দরবানের আলীকদমে। দেইর আল বালাহে ইসরায়েলের স্থল অভিযান, ৮ বাড়ি ৩ মসজিদে হামলা। এদিকে এশিয়া কাপ অনিশ্চিত, বড় আর্থিক ধাক্কার মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গোপালগঞ্জে ময়নাতদন্ত শেষে ৩ জনের লাশ পুনরায় দাফন। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে সংক্ষিপ্তভাবে যাত্রাবাড়িতে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে পালিত। মরদেহের পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা। ছেলেবেলা থেকেই আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল তৌকিরের। মাত্র ৬ মাস আগে বিয়ে করেছিলেন পাইলট সাগর। মেয়েকে স্কুল থেকে নিতে এসে নিখোঁজ মা। উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ায় দগ্ধদের সেবায় ডাক্তার তাসনিম জারার ৭ পরামর্শ। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ, বলেছেন প্রধান বিচারপতি। বিমান বিধ্বস্তে আফসান ওহিকে পাওয়া গেলেও মা নিখোঁজ। অন্যদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় ভালো রকমের তদন্ত করা হবে, বলেছেন শিক্ষা উপদেষ্টা। উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত, এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২০ জন। ৩ দিনের জন্য স্থগিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। পাইলট তৌকির ইসলাম মারা গেছেন। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে মাদ্রাসার শিক্ষার্থীদের বিরচিত ভূমিকা ছিল। স্কুলের এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে যায় প্রশিক্ষণ বিমানটি। এদিকে ফ্যাসিবাদের মূলোৎপাটনে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে, বলেছেন তথ্য উপদেষ্টা। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে: বিমান বিধ্বস্তের ঘটনায় ইলিয়াস কাঞ্চনের শোক, সুষ্ঠু তদন্ত দাবি। উড্ডয়নের পর যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় আইএসপিআর। পিআর পদ্ধতিতে দেশের বাস্তবতা ও স্বাধীনতা চেতনা বিরোধী, বলেছেন তারেক রহমান। অন্যদিকে মাইল ফলকের দিনে চিরবিদায় পাইলট সাগরের। বিমান বিধ্বস্ত হতাহত পরিবারের পাশে থাকার আহ্বান খালেদা জিয়ার। দৈনিক ইত্তেফাক। উত্তরায় বিমান বিধ্বস্ত, ভারত, পাকিস্তান, জাপান সহ বিভিন্ন দেশের শোক। দগ্ধ শরীর নিয়ে ২০ শিশুকে বাঁচিয়ে সেই শিক্ষিকাও এখন নাভ হেরার দেশে চলে গেছেন। এদিকে সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির। ৭ জনের মরদেহ শনাক্তে লাগবে ডিএনএ টেস্ট। এদিকে রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল। মাইলস্টোনে আহতদের চিকিৎসা করাবে সরকার, বেসরকারি হাসপাতালকে বিনামূল্যে সেবার নির্দেশ। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। মেয়েকে নিতে এসে নিখোঁজ মা, পাওয়া গেল পোড়া এনআইডি। বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি, বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে ঢাকায় বিমান বিধ্বস্তে জাতিসংঘ ও বিভিন্ন দেশের শোক। উত্তরায় বিমান বিধ্বস্ত মাইলস্টোনের ছাত্র নিহত তানভীরের বাড়ি মির্জাপুরে। আজকের পুরো সংবাদ শিরোনামগুলোর ভেতরে উল্লেখযোগ্য একটি সংবাদই হচ্ছে বিমান বিধ্বস্ত এবং মাইলস্টোন স্কুলের এত শিক্ষার্থীদের অগণিত নিখোঁজ সংবাদ। বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা। বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি, বলেছেন প্রধান উপদেষ্টা। উত্তরায় বিমান দুর্ঘটনায় তারেক রহমানের সমবেদনা। নেপালকে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আজকের সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।